ভারতে শুরু হয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম মহাকুম্ভ মেলা। ইতিমধ্যে এই মিলনস্থলে হাজির হয়েছেন লাখ লাখ মানুষ। আসছেন নাগা সন্ন্যাসী সহ দেশ বিদেশের সাধুসন্তরাও। এই মেলার আকার এতই বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায়। ধারণা করা হচ্ছে এবারের মহাসমাবেশে অংশগ্রহণ করবেন প্রায় 40 কোটি তীর্থযাত্রী। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, সহস্রাব্দ প্রাচীন এই কুম্ভ মেলা ধর্মীয় ধার্মিকতা ও ধর্মীয় স্নানের মাধ্যমে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মোহনায় অনুষ্ঠিত হয়, যেখানে পুণ্য লাভের আশায় হাজার হাজার মানুষ একসঙ্গে স্নান করে। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, গঙ্গা, যমুনা ও সরস্বতীর পবিত্র জলে স্নান করে মানুষ পাপ থেকে মুক্ত হয়। তীর্থযাত্রীরা সূর্যোদয়ের আগে পবিত্র ঠান্ডা পানিতে স্নান শুরু করেন। প্রতি 12 বছর পর পূর্ণ কুম্ভ বা মহাকুম্ভ আয়োজিত হয়ে থাকে। এবারের মহাকুম্ভে 144 বছরের আধ্যাত্মিক চক্রের সমাপ্তি ঘটায়। এটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলছেন হিন্দু পণ্ডিতেরা। এরই মধ্যে বিভিন্ন আখড়ায় জমায়েত হয়েছেন সাধুসন্তরা। তবে এবারের মেলার আকর্ষণ কেড়েছেন অদ্ভুত কয়েকজন সাধু বাবা, যারা রীতিমতো মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। এবারের মহাকুম্ভে অন্যতম আকর্ষণ আনাজওয়ালে বাবা। গত 5 বছর ধরে নিজের মাথায় শস্য চাষ করছেন তিনি। এখন পর্যন্ত মাথায় গম, বাজরা, ছোলা, মটর চাষ করেছেন তিনি। সারাক্ষণই তার মাথায় থাকে সবুজ চারা। মহাকুম্ভেও মাথায় গাছ নিয়েই হাজির হয়েছেন তিনি। ভিড়ের মাঝেও বিশেষভাবে নজর কাটছেন 3 ফুট 8 ইঞ্চি উচ্চতার সাধু ছোট বাবা। জানা গেছে, গত 32 বছর ধরে স্নান করেননি তিনি। ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত স্নান করবেন না বলেই তিনি পণ করেছেন। 1 হাত উঁচু করে থাকা সাধু মহাকাল গিরি বাবা গত 9 বছর ধরে 1 হাত উঁচু করেই রেখেছেন তিনি। এক ইউটিউবারের প্রশ্নে মেজাজ হারিয়ে তাকে মারধর করে শোরগোল ফেলে দিয়েছেন এই মহাকাল গিরি বাবা, যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 1972 সালে একটি অ্যাম্বাসেডরের গাড়িতে ভ্রমণ করেছিলেন মধ্যপ্রদেশের এক সাধু। এরপর থেকেই তার নাম অ্যাম্বাসেডর বাবা। ভিনটেজ সেই গাড়িটিকেও নিজের সঙ্গী করে রেখেছেন তিনি। এছাড়াও এবারের মেলায় নজর কেড়েছেন চাওয়ালা বাবা, রাবড়ি বাবা, বাবা মোক্ষপুরী সহ বেশ কয়েকজন সাধুসন্ত। এই মেলা ভারতের 4টি শহরে অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এরই মধ্যে বিপুল সংখ্যক বিদেশি সহ 3 লাখেরও বেশি তীর্থযাত্রী সেখানে পৌঁছেছেন। ভক্তদের আশ্রয় দিতে 4000 হেক্টর এলাকা জুড়ে 1,60,000 তাঁবু খাটানো হয়েছে। শুধু টয়লেটই নির্মাণ করতে হয়েছে প্রায় 1.5 লাখ। এছাড়া 67,000 ল্যাম্পপোস্ট, 25,000 ডাস্টবিন, 200টি ভাসমান পানির বুথ এবং 85টি নলকূপ স্থাপন করা হয়েছে। ভারত সরকার জানিয়েছে, তারা উৎসবটি আয়োজনের জন্য 7,000 কোটি রুপি ব্যয় করছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে এই মেলা থেকে রাজ্য সরকার 25,000 কোটি রুপি রাজস্ব উপার্জন করবে। ইউনেস্কোর অমূর্ত ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পাওয়া এই কুম্ভ মেলা চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।